বুধবার ইরানি মুদ্রা রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করার পর থেকেই রিয়ালের দামের পতন শুরু হয়। এখন পর্যন্ত 10%-এরও বেশি মূল্য হারিয়েছে, যা তেহরানের জন্য নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের ব্যবসায়ীরা বলেছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিন 7,03,000 রিয়াল ছিল, যা আজকে প্রতি ডলারের তুলনায় 7,77,000 রিয়ালে পৌঁছে গেছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাবে এবং বিনিময় হার স্থিতিশীল হবে। তিনি আরও বলেন যে 22 কোটি ডলারের সমপরিমাণ মুদ্রা বাজারে প্রবেশ করানো হয়েছে। ইরানে এমন দিনে মুদ্রার মানের পতন ঘটল যে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের কারণে বুধবার ইরান স্কুল, বিশ্ববিদ্যালয় এবং সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেয়। গ্রীষ্মে ব্ল্যাকআউটের পর এই সংকট দেখা দেয় এবং তীব্র ঠান্ডা, তুষার এবং বায়ু দূষণের কারণে তা আরও বেড়ে গেছে। ইরানে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাসের মজুত রয়েছে, কিন্তু বিভিন্ন মৌসুমে যখন জ্বালানির চাহিদা বাড়ে তখন দেশটি সেই চাহিদা মেটাতে পারে না। বছরের পর বছর ধরে ইরানের জ্বালানি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নেই। এর পাশাপাশি তারা পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, ফলে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে দেশটি।